দল বেঁধে ঘুরতে যাবার মজাটাই কিন্তু আলাদা। গত 10ই জুলাই যোগা ফ্যামিলির কিছু সংখ্যক মেম্বার মিলে আমরা চলে গিয়েছিলাম কিন্তু রথের মেলায়। সাথে অবশ্যই পৌলমিদি ছিল। এইভাবেও যে হৈ হৈ করতে করতে ছোট বয়স পেরিয়ে এসেও এই বয়সে করা যায়, সেটাই রথের মেলায় না গেলে বুঝতেই পারতাম না। যাই হোক, আগের দিন সবাই মিলে যোগা করতে এসে ঠিক করেছিলাম যে পরের দিন আমরা সবাই মিলে যাব রথের মেলায়। যেহেতু 16ই জুলাই উল্টো রথ, আর উল্টো রথ না হওয়া অবধি রথের মেলা থাকবে। আর যোগা ক্লাস থেকে মাত্র মিনিট 10-এর হাঁটা পথেই আছে রথখোলা রথের মেলা, তাই আমরা ঠিক করি ওখানেই যাব। হ্যালো এভরিওয়ান, আমি গার্গী, আর আজকের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং আনন্দও দেবে। তো মেলায় ঢোকার পরেই পৌলমিদি আমাদেরকে নিয়ে এলো চশমার দোকানে, আর সবাইকে বলছিল কেউ চশমা পরবে কিনা, ওই হয় না একটু হাটকে অন্য রকমের সেই চশমাগুলো। তো আমরা প্রত্যেকেই রাজি হচ্ছিলাম না। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের চশমা দেখাই যাচ্ছে। তো পৌলমিদি একটা সাদা রঙের চশমা ছিল, তো সেটা পছন্দ করছিল। আর এদিকে সবাই দল বেঁধে গল্প হাসাহাসি যা হয় আর কি মেলায় একসাথে এলে, তো সেটাই করছিল। আর আমি তো ভিডিওগ্রাফি। দিদি দেখো চশমা পরে নিয়েছে, আর আমরা তো সবাই হাসাহাসি করছি, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো দিদি সবাইকে বলছিল তোমরা কে কে পড়বে বলো, একজন অন্তত পড়ো, কেউ একজন তো পড়ো। কিন্তু কেউই রাজি হচ্ছিল না। অবশেষে শাইনি রাজি হলো যে ও পড়বে। এরপর দুজনেই সুন্দর চশমাটা পরে নিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর আমরা সবাই মিলে চলে এলাম ব্রেক ডান্সের ওখানে। তো ব্রেক ডান্সের ওখানে চড়ার জন্য মেম্বার হয়েছিল মাত্র 5 জন। আমি শুধুমাত্র বৈশাখী মেলাতেই কিন্তু এই রাইডটা চড়ি, অন্য কোনো জায়গায় আমার চড়তে কেন জানি না ভালোই লাগে না। যাই হোক, এখানে দেখো 4 জন তো গ্রুপ হয়ে গেল, দুজন দুজন করে, কিন্তু পুবালিদির কোনো পার্টনার হয়নি। আর এদিকে দেখো নাগরদোলনা পুরোই ফাঁকা। যাই হোক, পুবালিদিকে আমরা সবাই বলছি যাও কারোর সাথে বসে পড়ো বা একাই চড়ো, কিন্তু পুবালিদি কিছুই বুঝতে পারছে না কি করবে না করবে। তো আমরা এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছি যে এর সাথে বসে পড়ো, এই একটা লোক বসে আছে তার সাথে বসে পড়ো, এটা নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিল। আর এদিকে ব্রেক ডান্স এখনও ছাড়া হয়নি। তো অবশেষে অনেক বোঝানো টোঝানোর পর পুবালিদি, একটা বাচ্চা ছেলে আছে, তো ও একাই বসেছিল, ওর সাথে বসার জন্য রাজি হয়েছিল, তো ওর সাথে চলে গেল। যাই হোক, এইবার কিন্তু ব্রেক ডান্সের আসল মজা শুরু হবে। আর আমাকে দেখো কি বিশ্রী না লাগছে। যাই হোক, ব্রেক ডান্স চড়া শুরু হয়ে গেল। এবার কিন্তু আসল মজা। আর ওদেরকে দেখে আমাদের এত হাসি পাচ্ছে, এক একজন যা এক এক রকম করছে হাব ভাব, কি বলবো। একটু আধটু ভয় কিন্তু সবাই পাচ্ছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। যাই হোক, তোমাদের এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করো। আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল গার্গিস মিনি ওয়ার্ল্ড আর আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো এইভাবেই আমরা পুরো মেলাটা এনজয় করছি। আর আকাশের অবস্থা দেখো, কখন যে নামবে বৃষ্টি। আর এদিকে সবাই চলে এলো সংসারের জিনিসপত্র দেখতে। মেলায় কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায়, তার মধ্যে এই ভগবানের মূর্তিগুলো এত ভালো লাগে আমার যে ভিডিওটা না করে পারলামই না। কি সুন্দর সুন্দর না। এবার আবার চলে এলো ওরা সংসারের জিনিসপত্র দেখতে। এই তেলের জারটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ কিউট, তাই না? আর এদিকে এক দিদি ফ্যান কিনেছিল, আর সেই ফ্যান নিয়ে আমরা সবাই হাওয়া করছি। যা গরম পড়েছিল সেদিন, তো বেশ আরাম লাগছিল, আর দারুণ হাওয়া কিন্তু। এবার অনিন্দিতাদি চলে এলো বেলুন শ্যুটের জায়গায়, যেটা কুশলেরও বেশ ফেভারিট জায়গা। তো আমরা ভেবেছিলাম এমনি এমনি হয়তো চেষ্টা করবে, কিন্তু আমরা সিরিয়াস নিইনি। আর দিদির এত সুন্দর শ্যুট করে কি বলবো, মানে যেটা দেখাচ্ছি সেটাই, যেটা দেখাচ্ছি সেটাই, কি সুন্দর। আমরা ভাবতেই পারিনি এত সুন্দরভাবে যে বেলুন ফাটাতে পারবে। আমরা তো বেশ মজা পেয়েছি। আর মেলায় এলে পাঁপড় ভাজার ভিডিও না তুললে হয়, যদিও খাইনি, যেহেতু সঙ্গে ছিল যোগা টিচার। আমার পাঁপড় ভাজা, ও বাবারে, সেটা তো খাওয়া সম্ভবই না। তো এই আমাদের রথের মেলার ভ্রমণ, বেশ মজা হচ্ছিল কিন্তু সবাই মিলে। আর এই যে এইটাকে কি বলে, চরকি। তো যাই হোক, এটা দেখে আর দিদির এই দুপাশে বেনুনি দেখে বেশ মেলা মেলা ফিল হচ্ছিল, সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। আর দিদিকে কি মিষ্টি লাগছিল, তাই না? আর এবার পৌলমিদির ক্লাস আছে বলে পৌলমিদি তাড়াতাড়ি চলে গেল, আমাদের বললো মেলাটা একটু ঘুরে তোমরাও চলে যেও। এবার আমি বিহানের জন্য নিয়ে নিলাম একটা
কাটলে তারপর সবাই মিলে ফুচকা খাওয়া হলো। যেহেতু দিদি নেই আর কি, ফুচকা টুচকা খাওয়ার পর এবার আমাদের সবাই মিলে বাড়ি যাবার পালা। তো সবাইকে টাটা বাই বাই করে আমরা বাড়ি ফিরবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক করো প্লিজ। আর বেশ আনন্দ হয়েছিল, বেশ মজা লেগেছিল, ছোটোবেলায় যেন ফিরে এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ পৌলমীদি এত সুন্দর একটা রথের মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। টাটা বাই বাই। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো।